ঈশ্বরদীতে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। পাবনার ঈশ্বরদীতে বিএনপির চেয়ারপারসন আপসীর নেত্রী বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় পৌর এলাকার আমবাগান পুলিশ ফাঁড়ির মাঠে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। সোমবার ৮ ডিসেম্বর পৌর ৭ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে বাদ মাগরিব মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদের আগে বক্তারা বলেন, ১৯৭১ সালে এদেশের মানুষ যখন দিশেহারা, তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এরপর ১৯৭৫ সালের ১৫ আগস্ট তালাবিহীন ঝুড়ি এদেশের দায়িত্ব নিয়েছিলেন জিয়াউর রহমান। তারই উত্তরসূরি বেগম খালেদা জিয়া এদেশে তিনি তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। তিনি আজ গুরুতর অসুস্থ। এদেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান সকল সম্প্রদায়ের মানুষ আজ খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া করেছেন। আজকে আমরাও বেগম জিয়ার জন্য আল্লাহ তাআলার কাছে তার রোগ মুক্তির দোয়া কামনা প্রার্থনা করছি। ইয়াসিন আলী জামাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাবনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু। বিশেষ অতিথি হিসাবে ছিলেন ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুদ্দিন আহমেদ মালিথা। দোয়া পরিচালনা করেন ঈশ্বরদী কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা অলিউল্লাহ। অনুষ্ঠান পরিচালনা করেন ঈশ্বরদী পৌরসভার সাবেক কমিশনার আনোয়ার হোসেন জনি। এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রমিক নেতা আহসান হাবিব, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ঈশ্বরদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস.এম. ফজলুর রহমান, যুগ্ম সম্পাদক আতাউর রহমান পাতা, আমিনুল ইসলাম স্বপন, শামসুজ্জোহা পাপ্পু, ঈশ্বরদী প্রেস ক্লাবের সভাপতি আজিজুর রহমান শাহিন, সাবেক সাংগঠনিক সম্পাদক জুয়েল, পৌর তাঁতি দলের সভাপতি খন্দকার আমিরুল ইসলাম, ঈশ্বরদী পৌরসভার সাবেক কমিশনার মহিদুল ইসলাম বাবলু, ঈশ্বরদী শিল্প বণিক সমিতির সভাপতি আশিকুর রহমান নান্নু, পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েল, পৌর যুবদলের সাবেক সভাপতি মোস্তফা নূরে আলম শ্যামল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুনুর রশিদ নান্টু, সদস্য সচিব মাহমুদুর রহমান ফুল জুয়েল, পৌর ছাত্র দলের সাবেক সভাপতি খন্দকার তৌফিক আলম সোহেল, যুবদল, শ্রমিক দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বিশেষ প্রতিনিধি দৈনিক পৃথিবীর আলো।